আজ সকাল সকাল মনটা আমার ভীষণ ভালো আছে। কেন ভালো আছে সেটা আমি জানি না, তাই জন্য সকাল সকাল মন খোলা প্রাণ খোলা গুড মর্নিং সবাইকে উজাড় করে দিয়ে দিলাম। তোমরা সবাই কেমন আছে জানিও, কিন্তু আমি জানি তোমরা ভালো থাকো মন্দ থাকো, যাদের জানাতে ইচ্ছে হয় তারা জানাও যে সাথে আমি ভালো আছি, যেমনটা আমি বলি তোমাদেরকে, তাই তো। তো এখন বাজে সকাল 8টা আর রবিবার, তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে রবিবার, জানো তো, যেদিন কার্তিক পুজো হয় অগ্রহায়ণ মাসের কার্তিক মাসের শেষের দিন, সেদিনকে ইতু পাতা হয়েছিল ঘরে। তো আজকে হচ্ছে অঘ্রাণ মাসের শেষের দিন, কার্তিক মাসের শেষের দিন পাতা হয়েছিল, অঘ্রাণ মাসের শেষের দিন আজকে ইতু জলে দেওয়া হবে একটু পুজো টুজো করে। তো আমাদের নিয়মে কিন্তু কোনো নবান্ন নেই, আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার নবান্ন খেতে ভীষণ ইচ্ছা করে। তো আজকে শখবশত আমি বাড়িতে একটুখানি নবান্ন মাখবো, নিজেদের মতো করে খাবো। তো এবার দুধ না হলে তো হবে না, না এখনো ঘোষ গরুই দোয়াতে আসেনি আমাদের পাড়ায়, আসুক তো তারপরে। ওই যে আমাদের ঋতু ঘট রয়েছে, ওখানে জোড়া ঘট বসালো, মা পুজো করবে, মা করি আমি করি, দুজনের মধ্যে একজনা করলেই হলো। তো তারপরে তার মানে ব্লগটা কন্টিনিউ করতে হবে, কি কি করছি তারপরে দেখার জন্য। তো এখন আমি আপাতত ঘরের কাজগুলো সেরে নিই। তোমাদের দাদা উঠে পড়েছে আজকে অনেকক্ষণ আগেই, চা খেতে বেরিয়ে গেছে। ওই দেখো আমি সোফা থেকে শাড়ি টাড়িগুলো সব ভাঁজ করে রাখলাম, কিন্তু একটু অগোছালো হয়ে রয়েছে, এখন সব টান ফান করবো। ওই দেখো ফোনে চার্জ দিলাম, ফোনে একদম চার্জ ছিল না, গান শুনবো আর কাজ করব। শুধু কি আমরাই শীতকালে রোদ্দুর পোয়াই? ওই দেখো কতগুলো বক দেখেছো নারকেল গাছের মধ্যে সব রোদ পোয়াচ্ছে। আমি গুনেছি ওখানে 10টা বক আছে, কি সুন্দর লাগছে দেখতে বলো, ওদেরও শীতে ধরে গেছে গো। তো আমি 500 দুধ নেব বলেছিলাম, কিন্তু নিয়েছি 1 কেজি দুধ, আর দুধটা খুব ভালো, ঘোষ এরিয়া গরু দুইয়েই দুধটা দিল। তবে জানো তো আমরা দুধটা খাঁটি পাই, এই বিষয়ে আমাদের কোনো আক্ষেপ থাকে না যে খাঁটি দুধ পাবো না, যেটুকুই দুধ নিই না কেন 501 কেজি খাঁটি দুধ পাই। আর দুধটা একটু ভালো করে জাল করে নিচ্ছি, আর এইখানে আমি চালগুলো ভিজাতে দেব, গোবিন্দভোগ চাল, স্মেলটা খুব ভালো হয় গোবিন্দভোগ চাল দিলে। আর এদিকে দেখো আমার কি সর্বনাশ হয়ে গেছে, ওইদিকে চালটা ভিজতে না ভিজতে আমি শিলে বাটতে শুরু করে দিয়েছি, অন্যমনস্ক হয়ে গেছি, আর কত আমার দুধ পড়ে গেছে গো, সত্যি খুব খারাপ লাগছে। এমনি অল্প দুধ নিয়েছি, তার মধ্যে মনে হয় অর্ধেকের মতো পড়েই গেছে, এই যে শিলে চাল বাটতে গিয়ে এই অবস্থা হলো। আর আমার কর্তামশাই দেখো আমার আবদার কিন্তু পূরণ করে ফেলেছে, তবে যতটা পরিমাণে এনেছে ততটাও লাগবে না, সন্দেশটা পুরোটা লেগে যাবে। আর বেশ কিছু ফল নিয়ে এসেছে, কাজু কিশমিশও এনেছে। তবে জানো তো নারকোল কোড়া আর কলা হলে দারুণ লাগতো, ওই যে ওইটাই আমাদের সিস্টেম, এটা হলে আরও ভালো হতো, ওটা হলে আরও ভালো হতো, এইটাই হয়। তো দেখো এখনও আমি দুধ জাল দিয়েই যাচ্ছি, ফলগুলো বের করি, লেবুটা দেবো না, লেবু দিলে দুধ তো কেটে যেতে পারে, ভালো লাগবে না, দুধ আর লেবু একসাথে। আর কাজু কিশমিশগুলো আমি বের করে নিচ্ছি, একটু পরে কাজুগুলো হাত দিয়ে ভেঙে নিতে হবে, একটা শাকালু, 2টো আপেল। তবে কলা যদি আনতো খুবই ভালো হতো, পুজোর জন্য কলা আনতে হবে পরে, ততক্ষণ আমার নবান্ন খাওয়া হয়ে যাবে। খেজুর গুড়ের সন্দেশ, যা খুব ভালো, এই গুড়ের সন্দেশটা ভালো লাগে এখন শীতের মধ্যে, তাই না বলো। ফল কাটা চাল বাটা সবটাই হয়ে গেছে, চালটা আমি অর্ধেক অর্ধেক করে বেটেছি, পুরো মিহি করিনি। আর এইদিকে দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। দেখো সরটা কি মোটা হয়েছে, আর ওপরের সরটা কি সুন্দর হলুদ, দেখেছো? আচ্ছা আমি না একদিন দুধের সর খাওয়ার কথা ভিডিওতে বলেছি, আমাকে কয়েকজন কমেন্ট করেছে যে মেয়েদের দুধের সর খেতে নেই, এই বিষয়টা আমার ঠিক জানা ছিল না, তবে কেন খেতে নেই আমি তাও জানি না, কিন্তু আমি তো খাই, ভাল লাগে। তো যাই হোক, বাদ দিলাম সেসব কথা। এবার আমি এই নবান্নটা মেখে নিই। নবান্ন নবান্ন করছি, নামে কি নবান্ন হচ্ছে? কি বলবো বন্ধুরা, কি টেস্টি হয়েছে খেতে, দারুণ দারুণ লাগছিল। জানি কলা নারকেল কোড়া পড়লে আরও বেশি ভালো লাগতো, কিন্তু বেশ লাগছিল। বাপিরও খুব ভালো লেগেছে। বাপির আজকেও ছুটি, কাজ নেই, তো সেই কারণে ওখানে বসে রয়েছে আর সবার সাথে গল্প গুজব করছে। আমাদের সায়নবাবু আসছে, সত্যি সায়নবাবু না কোথায় যে মুখ লুকাবে ক্যামেরা দেখলে ও ভেবে পায় না, বেচারি ভাবছে মামি অন ক্যামেরা আর আমি এই টাইমে আসলাম, দেখো মনে হচ্ছে যেন পালাতে পারলে বাঁচে সাইকেলটা নিয়ে। স্নান সেরে নিয়েছি, স্নান হয়ে গেছে বলেই আমি একটু রোদ্দুরে রোদ্দুরে ঘুরছি, একটু শীত শীত করছে তো সেই কারণে। একবার ভাবছি কি ওখানটায় বসি, মা পুজো দিচ্ছে, মা এখনও খায়নি। আর একটু দেখি তো বাইরের দিকে সবজিওয়ালা কখন আসে, রান্না বসাবো তো ওই জন্যই সবজিওয়ালার খোঁজ হচ্ছে, এক্ষুনি কুকুরের সাথে ধাক্কা খেতাম। ওই দেখো আমাদের সায়নবাবু, দেখেছো মানে চোখাচোখি হওয়া মাত্রই কোথায় যে পালিয়ে বাঁচবে সেই জায়গাও খুঁজে পায় না। না আর ঘুরু ঘুরু বেশি করলে হবে না, সবজি যখন আসে আসবে, আমি ভাতটা তো অন্তত বসাই, তারপরে ঠিক সবজিওয়ালা চলে আসবে। আর আজকে মাছ নেওয়া হয়েছে জানো তো, মাছ বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, নুন মাখাইনি শুধু হলুদ মাখিয়েছি, যেই মাছ নিয়েছি ওই মাছে লবণ দেয়াই থাকে।
আর এই যে চাল নিয়ে যাচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল চাপিয়ে দিয়ে এসেছি। আর মা সকালের খাবার খাচ্ছে এখন রোদ্দুরে বসে বসে। মা ওই জায়গাটাতেই সকালের দুপুরের দুবেলারই খাবার খায় রোদ্দুরে বসে, আর আমি খাই সিঁড়ির ওই গেটের কাছটায়, তবে আর খাবো না। তোমরাই না করেছো যে একদম সদর দরজার কাছে বসে খাবার খেতে নেই। সত্যি তো অনেক কিছু কাজ করি ভুলভাল, যেগুলো তোমরা আমায় ঠিক করে দাও। অন্য জায়গায় বসে খাবো, ওখানে বসে আর খাবো না। আর এই যে আমার হলুদ মাখানো মাছ সব একে একে রান্নাঘরে নিয়ে যাচ্ছি। আর ওইখানে রান্না করতে বসা মানে মশলার ডালা থেকে শুরু করে মাছ, চাল, সবজি সব কিছু সব এক জায়গায় নিয়ে এসে রান্না চাপানো। আর সোয়াবিন আলুর তরকারি করব, তো সেই কারণে সোয়াবিনটাও ভিজিয়েছি। তোমাদের দাদা চলে এসেছে, ওকে বললাম তুমি রান্নার কাজটা দেখো, বিড়ালে তো খুব জ্বালাতন করে, মাছ নামানোই যায় না। তো সেই কারণে ও রান্নাঘরে রয়েছে, আর আমি ওর জন্য বাটি করে খাবারটা নিয়ে যাচ্ছি। ও না বললো সকালে অন্য কিছু খাবো না, আর আমার কিছু তেমন খাবার নেইও, মুড়িও খেতে চাইছে না, তো সেই কারণে ভাবলাম ওইটুকুই দিই। তবে কিন্তু ওর একদম খাওয়ার ইচ্ছে নেই, এগুলো অতটাও পছন্দ করে না খেতে। কিন্তু কি বলো তো, আমি বানিয়েছি, একটু না খেলে আমার কেমন লাগে না, তো সেই কারণে দিলাম। নামমাত্র মুখেই দিয়েছে, যাক মুখে দিয়ে বললে যে ভালোই লেগেছে, কিন্তু ভালো লাগলেও অল্প খেয়েছে, খাবারটা মাকে দিয়ে দিয়েছে। আর আমি দেখো রান্না কিন্তু টুকটুক করে বেশ এগিয়ে ফেলেছি। আজ আর সবজিওয়ালা এলোই না আমার রান্নার আগে, তো ওই জন্য ভাবলাম কি যা আছে তাই রান্না করি। মাছটা শুধু বানাবো, না হলে হয় মূলো দিয়ে বানাতাম, পেঁয়াজ কলি আজকে দিতাম না, কারণ ভোলা মাছটা আমি একটু খাবো, তো সেই কারণে এখানে বসে রান্না করছি। আর ছাদ থেকে গানের আওয়াজ পাচ্ছি, আর তাছাড়া আজকে গানের আওয়াজ খুব রয়েছে, আশেপাশে অনেক বাড়িতেই বিয়ে হচ্ছে, তো সেই কারণে মাইক বাজছে বলে আমি বেশি করে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। আর আমাদের সোহিনীরা পিকনিক করছে। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি। আমি ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছিলাম বাইরে, দিয়ে দেখি বর ঘরের ভিতর কি করে ঠিক বুঝতে পারি না, দিয়ে গেটটা ফাঁক করে দেখলাম যে টিভি দেখছে। দিয়ে এবার আমি দেখছি আমি একা বাইরে থাকবো একা ঘরে থাকবো, দুজন একসাথে ঘরে থাকলে একটু গল্প গুজব হবে, তো সেই কারণে আমিও ঘরে চলে আসলাম। তার জন্য গান করতে করতে চলে আসলে একদম একদম মনে হচ্ছে আমি বন্দি কারাগারে। আগে বেশ নিয়ে বেরোতে কত আনন্দ হতো। গাড়িটা ধুয়েছো, ভাবলাম নিয়ে হয়তো বেরোবে না, গাড়িটা নোংরা হয়েছিল প্রচন্ড। আর হ্যাঁ, আর একটা কথা, অনেকে জানতে চাইছো যে আমরা কবে যাচ্ছি ব্যাঙ্গালোর। আমরা যাচ্ছি, আমাদের টিকিট হয়েছে 20 তারিখ, আর আজকে হচ্ছে রবিবার। আমরা মঙ্গলবার দিন রাত্রিবেলায় বাড়ি থেকে বের হব, হয়তো একটু রাতটা, হ্যাঁ 1:30-2টার সময় বের হব, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে 7:30টায়। এবার 6টা 6:30টার মধ্যে আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে হবে। আর বাড়ি থেকে হাওড়া, হাওড়া থেকে দমদম, তো বুঝতেই পারো অনেকটা টাইমের ব্যাপার, তো সেই কারণে বাড়ি থেকে 2:30 নাগাদ, রাত্রির 2:30 নাগাদ বের হব। তাহলে ওখানে 20 তারিখ সকাল 10টার মধ্যে পৌঁছে যাচ্ছি। আর কোথায় দেখাচ্ছি, তাই তো কোথায় দেখানো হচ্ছে, আমার মনে হয় যতদূর সম্ভব মণিপালে দেখানো হবে। হয়তো আমি তবু ক্লিয়ার করে বলবো, আমার দেওয়ারটা আসলে ওকে জিজ্ঞাসা করবো, আমি সঠিক জানি না, আমি আন্দাজে বললাম। ওরকমটা আমি হালকা হালকা শুনছিলাম, তাই তোমাদেরকে বললাম। যদি অন্য কোথাও দেখাই সেটাও বলবো, কারণ কমেন্টে অনেকজন জানতে চাইছে, ইউটিউব ফেসবুক দু জায়গাতেই, তো সেই কারণে আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি যে এটা বেশি কমেন্ট আসবে সেটা আমি ভিডিও ক্লিয়ার করে দেবো। সোহিনী এখন ইতু জলে দিতে যাচ্ছে, তাই তো? আর কে যাচ্ছে সোহিনী? অনেকজন যাচ্ছে। আচ্ছা যা। বলছি ব্যাঙ্গালোরে কোথায় দেখাবা, মানে জানতে চাইছিল তোমাদের দাদা, মণিপাল না অন্য কোথাও? মণিপাল, আচ্ছা। এবারে শিওর ছিলাম না তো ওই জন্য তোমার। ওল্ড মণিপাল, ওটা কি প্রাইভেটে? হ্যাঁ ওটা প্রাইভেট, টোটাল প্রাইভেট, ওটা সরকারি নয়। ঠিক আছে। ওখানে সকালে ঢুকলে বিকালবেলা ডাক্তার দেখানো কমপ্লিট। এই মণিপালই বেস্ট তো, সব ব্যাঙ্গালোরের সবথেকে এখন বেস্ট মণিপাল। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণ বাইরে ছিলাম, সবার সাথে গল্প সল্প করছিলাম, একটু পাইচারি করছিলাম, তো অন্ধকার হয়ে গেছে বলে উপরে চলে আসলাম। আর ভীষণ ঠান্ডাও তো পড়েছে, বাইরে একদম থাকা যাচ্ছে না। একটা আমি বড় সড়ো প্রবলেমে পড়ে গেছি। সেটা কি? চাবি কোথায় রেখেছি সেটা ভুলে গেছি। চাবিটা কোথায় আছে আমি জানি। জানো? হ্যাঁ। তাহলে তো তোমাকে আগে বললে ভালো হতো। তুমি রেখেছো, কিন্তু আমি জানি কোথায় রেখেছো। তাহলে তোমাকেই আগে বললে ভালো হতো। কিন্তু আমার হাতটা দেখো কি ঠান্ডা। কি আরাম দাও, আরেকবার দাও, আরেকবার দাও। এ মনে আগুন পুই আসছে, ওরে বাপরে বাপরে। একটু হাতটা ধরে থাকো না, এমন করো কেন? সারাদিনে তো হাতই ধরো না আমার। হাতটা যাওয়া গরম ছিল, ঠান্ডা করে দিল। বিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। তো এবার কি বলতো, কোনো জায়গায় যাওয়ার আগে আমি একটু আগেই রেডি হই, কারণ একটু রেডি হওয়ার লাভ কি জানো, এদিক ওদিক একটু রিলস বানাই, তো সেই কারণেই বানাচ্ছি না। একটা রিলস বানালাম, একা বানাতে ভালো লাগে না, কত মশাই রয়েছে বাইরে, ওকে ফোন করলাম ফোন তুলছে না,
তো এখন বসে থাকি, মা, কাকুলি, সায়ন, সোহিনী সবাই যাবে, বাপি যাবে, সবার সাথে আমিও গিয়ে খেয়ে আসবো। কারণ তোমাদের দাদা যখন যাবে ওর সাথে আমি যাই না, কোনো প্রশ্নই ওঠে না। ও যখন যাবে সেই মানে রাত্রি 12টার পর, তখন মানুষের বাড়ি খেতে যেতে না লজ্জা লাগে জানো তো, সব গুটায়, চেয়ার গুটায়, তারপরে বাড়ির যারা থাকে তারা খায়, আমি ওইভাবে ওর সাথে যেতে, ওই জন্য আমি ওর সাথে মানে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার পার্টি উঠিয়ে দিয়েছি, আমি বাড়ির সবার সাথে যাই, ফার্স্ট ব্যাচে নয়তো সেকেন্ড ব্যাচে খেয়ে চলে আসি। দেখো আমি একটা জিনিস বের করতে গিয়ে আর একটা জিনিস কিন্তু পেয়েছি। হ্যাঁ, এটা তো থার্মোমিটার, এটা কিনে ঘরে রাখা হয়েছে, প্রায় দিনই আমাদের জ্বর টর আসে বলে। আর আরেকটা যেটা জিনিস, আচ্ছা আরেকটা জিনিসটা পরে দেখাচ্ছি। আর যে জিনিসটা বের করার জন্য একবার মনে আছে আমরা দীঘা না কোথায় যেন যাচ্ছিলাম, যে টিকিট রেখে গেছিলাম অনেকদিন আগে। দীঘা না পুরী যাই হবে না, পুরীর টিকিট তো কোনো অসুবিধা ছিল না, ফোনে ছবি তোলা ছিল, কিন্তু এই যে আমাদের ফ্লাইটের টিকিট। আমি না সব জিনিসগুলো, বিশেষ করে যেগুলো ভীষণ দরকারি সেগুলো গোছ করে রাখছি জানো তো। এটাও না নিয়ে গেলেও কোনো চাপ নেই, কোনো ছবি তোলা আছে। ওই আমার রিপোর্টগুলো, তারপরে আধার কার্ড, এগুলো আর কি যেগুলো দরকারি ওগুলো আমি গোছ করে রাখছি, এক জায়গায় রাখছি, এখনো কিছু লাগেজপত্র গুছাইনি। আর একটা জিনিস বের করতে গিয়ে যে আর একটা জিনিস পেয়েছি, তোমাদের দাদার সামনে বললাম কেন, মানে না বললেই হতো। বলে যখন ফেলতে হ্যাঁ, আর কি করব, এই যে 200 টাকার একটা নোট ব্যাগে ছিল, আমি জানি না, দেখো কেমন মুড়িয়ে গেছে। আমি রেখেছিলাম। এই মিথ্যা কথা বলবা না, ওটা আমি এই ব্যাগেও হাতে দেয় না কোনোদিনও, আর বললে ও রেখেছিল, খুব মানে আন্দাজে ঢিল মারবে জানো তো। এটা থাক, এটা এখানেই থাক, আমি ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসে এটা এখানেই দেখতে চাই। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, আইসক্রিমটা হাতে করে নিয়ে চলে এসেছি, আসলে বাড়ির কাছেই তো অনুষ্ঠান, তো সেই কারণেই খাওয়া দাওয়ার পর আর বসে কেউ আইসক্রিম খায় না। তো বন্ধুরা ভরপেটটা খেয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।